তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে কি ফাংশন এবং রিকারশন। তো আমরা ফাংশন সম্পর্কে গতদিন আমাদের একটা আইডিয়া হয়েছিল, তারপর আমরা ক্লাসটাকে একটু রিপিট করি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমাদের ফাংশন চেনার উপায় কি? প্রথম কিওয়ার্ডটা কি থাকবে? ডেফ। ডেফ কথাটা থাকবে, এরপরে যে কোনো একটা নাম থাকবে, ঠিক আছে? তা আমি এফ ফাংশন নেম দিলাম, ঠিক আছে? এফ নেম, এফ নেম মানে ফাংশন নেম বুঝালাম, ঠিক আছে? এখানে আপনি যে কোনো ভ্যারিয়েবলের যে আমরা ডিক্লারেশন ওই টাইপের যে কোনো একটা নাম এখানে দিতে পারেন, ঠিক আছে? এখন ডেপ লেখার পরে যে কোনো একটা নাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলে আমরা বুঝে যাবো এটা একটা কি ফাংশন। বাট এখনও কি এটা শেষ হয়েছে? শেষ করতে হলে কি করতে হবে? আমাকে একটা কোলন দিতে হবে। এরপরে ফাংশনের ভিতরে যদি কোনো কিছু না দেয়, তাহলে এখন যদি রান করি তাহলে সে কি করবে? একটা ইরর দিবে, ঠিক আছে? তো আমাকে কি বলতেছে যে ইন্ডেন্ট ব্লক এখনও তৈরি করা হয় নাই, ঠিক আছে? তার মানে এটা তৈরি করা হয়েছে কিন্তু এটার ব্লক তৈরি করা হয় না। তো ব্লক তৈরি করার নিয়ম কি? মিনিমাম 2টা স্পেস ভিতরে যে কোনো কিছু একটা লিখতে হবে। যদি কিছু না লিখতে চান তারপরে আপনি পাস কথাটা লিখতে হবে। এটার মানে হচ্ছে আপনি আপাতত কিছু লিখতে চান না, কিন্তু ফাংশনটা বানায় রাখতে চান, ঠিক আছে? কিন্তু যদি কিছু লিখতে চান তাহলে লিখবেন। ধরেন আমি প্রিন্ট লিখলাম, আপনি অন্য কিছু লিখতে পারেন, ঠিক আছে? আপনি যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কিছু করতে পারেন। তা আমরা বললাম যে ফ্রম ফাংশন, ঠিক আছে? এখন যদি রান করি তাহলে কোনো আউটপুট আসবে? কোনো আউটপুট আসতেছে না। এটার কারণটা কি? কারণ ফাংশন ততক্ষণ পর্যন্ত কোনো আউটপুট দিবে না যতক্ষণ পর্যন্ত না তাকে কল করা হয়, ঠিক আছে? তো কল করার নিয়ম কি? আমরা এই ডেফের বরাবর, মানে ডেফ যেখানে থাকবে সেই বরাবর আমাকে কী করতে হবে? নিচে থেকে কল করতে হবে। কারণ আমি যদি ডেফের উপর থেকে কল করি তাহলে আমাদের প্রোগ্রাম কি করে? উপর থেকে নিচের দিকে প্রিন্ট মানে করে, কম্পাইল করে লাইন বাই লাইন। তো আমরা যখন ফাংশন কল করি তখন সে উপরের দিকে খুঁজতে যায় যে এইটা আদৌ উপরে আছে কিনা। তো এই জন্য আমরা কি করব? ফাংশন বানাবো, বানানোর পরে নিচ থেকে কল করব, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? নামটা দিতে হবে, আর কি দিতে হবে? ফাংশনটা দিতে হবে, মানে ফার্স্ট ব্র্যাকেট। এটা দিলে সে বুঝে যাবে এটাকে কি করা হয়েছে? কল করা হয়েছে। এখন এটা যে কল করা হয়েছে এটা বুঝবো কীভাবে যে এটা ফাংশন? তাহলে শর্টকাট একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে কোনো নামের পরে যদি আপনি ফার্স্ট ব্র্যাকেট পান তাহলে ধরে নেবেন এটা একটা ফাংশন। যেমন প্রিন্টের পরে ফার্স্ট ব্র্যাকেট আছে, তার মানে প্রিন্ট একটা ফাংশন। আপনি কি বলে দিচ্ছেন যে প্রিন্ট তুমি এমনি এমনি কাজ করো? এটা অলরেডি বলা আছে, আর আমরা বলে দিছি যে এফ নেমের ভিতরে কি করতে হবে। তাহলে একটা হলো বিল্ডিং আর একটা হলো ইউজার ডিফাইন। ইউজার ডিফাইন মানে ইউজার যেটা বানাইছে নিজে, আর বিল্ডিং মানে হচ্ছে প্রোগ্রাম তোমাকে বানায় দিছে, ওকে? তাহলে আপনারা কি করবেন? যেটা ইউজার ডিফাইন সেটাকে কল করতে হলে আপনাকে এইভাবে কল করতে হবে, এবং যেভাবে লেখা আছে সেভাবে ওই ফাংশনটা, যেমন এখানে এইভাবে লেখা আছে এটাকে পুরোটাকে কপি করে নিয়ে এখানে বসাই দিবেন, ঠিক আছে? একই ব্যাপার, ঠিক আছে? এখন যদি রান করেন তাহলে কি করবে? এই ফাংশনের ভিতরে যাবে, যাওয়ার পরে কি করবে? দেখতেছে এখানে প্রিন্ট করা আছে তাই প্রিন্ট করবে। এখন যদি ধরেন আপনি অন্য কিছুও করতে পারেন এই ফাংশনের মাধ্যমে। ধরেন আপনি এখানে এক্সের ভিতরে আপনি 10 যোগ 80 করে রাখছেন। এরপরে আপনি এখানে ফ্রম ফাংশন এখানে আপনি বললেন যে এক্সট্রা প্রিন্ট করো, তাহলে কি করবে? সে প্রিন্ট করবে না? কত প্রিন্ট করবে? 90। তাহলে 90 ফ্রম ফাংশন 90, তাই না? তার মানে আপনি এই ফাংশনের ভিতরে আপনি যা যা শিখছেন এখন পর্যন্ত, আপনার ভ্যারিয়েবল ডিক্লারেশন, তারপরে হচ্ছে কন্ডিশন, লুপ, ফাংশনের ভিতরে আবার ফাংশনকে কল করা যায়, ঠিক আছে? এরপরে আমরা আরও কি সামনে শিখবো, ওই জিনিসগুলো এখানে ইউজ করা যাবে, ঠিক আছে? আপনি লিস্ট ইউজ করতে পারবেন, যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কাজ যা যা শিখে আসছেন এখন পর্যন্ত সব কিছু ফাংশনের ভিতরে ইউজ করতে পারবেন। আমার ক্লিয়ার? এখন আপনি যদি কোনো একটা আর্গুমেন্ট পাঠান, ধরেন যে আমি এখান থেকে আর্গুমেন্ট পাঠাবো যে এই ভ্যালুটাকে নিয়ে সে কাজ করবে, তাহলে কি করব? এটার ভিতরে আমি 10 পাঠালাম, তাহলে সে কি করবে? 10 দিয়ে এই ভ্যালুটাকে কাজ করবে। তো ধরেন আমি এখান থেকে যদি 10 আর্গুমেন্ট পাঠাই তাহলে এখানে রিসিভ করার জন্য তত থাকতে হবে। তাহলে আমি এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে দিলাম যে ধরেন এ একটা ভ্যারিয়েবল, তাহলে এর ভ্যালু এখন কত হবে? 10। তা আমি এখানে 10-এর বদলে যদি এ দিই তাও আমার কত আসবে? 90 আসবে। এম আই ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কি বলতেছি? আর্গুমেন্ট। আর এটা কি? প্যারামিটার লিস্ট, যার ভিতরে আমার এখানে জয়টা আর্গুমেন্ট পাঠাবো তয়টা আমার এখানে কি থাকবে? প্যারামিটার লিস্ট থাকবে, ঠিক আছে? তো প্যারামিটার লিস্টের ভিতরে এক একটা কি এগুলো আইটেম, যে এক একটা আইটেম এক একটা ভ্যালুকে রিসিভ করতেছে। তাহলে আমি যদি এখান থেকে 2টা পাঠাই, ধরেন 20, তাহলে এখানে রিসিভ করার জন্য কয়টা থাকতে হবে? আচ্ছা, তো ধরেন আমি এখানে 20 পাঠালাম। তাহলে এখন আমরা কি করতে পারি?
এখানে এ প্লাস বি করে দিতে পারি। আচ্ছা এখানে 20 না দিয়ে এখানে একটা ভ্যারিয়েবল লাগবে, তাই না? তো আমরা এখানে বি দিয়ে নিলাম, যে এখানে বি একটা ভ্যারিয়েবল দিলাম, এখানে বি দিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি কী হবে, 10 আর 20 যোগ করলে কত হয়? 30। তাহলে আউটপুটে কত আসবে? 30। তাহলে এখান থেকে ভ্যালু পাঠাচ্ছি জয়টা, ওখানে রিসিভার তো এটা থাকতে হবে। আচ্ছা এবার যদি উল্টা করে বলি যে এখানে কোনো ভ্যালু পাঠান নাই, তাহলে এখান থেকে কি ওখানে রিসিভ করতে পারবে? কিন্তু এখানে রিসিভার তো আছে। আপনি ফাংশন যখন বানাইছেন তখনই রিসিভার বানায় রাখছেন, কিন্তু যখন কল করতেছেন তখন কোনো কিছু দিচ্ছেন না, তাহলে কি কাজ করবে? তাহলে এবার উল্টা কনসেপ্টে আসতেছি, যে আপনি ফাংশন যখন ডিক্লেয়ার করতেছেন, ফাংশন যখন বানাই তখন তো একটা মোটিভেশনকে সামনে রেখে বানাই যে আমি এই ফাংশন দিয়ে এটা বানাবো। কারণ আমি এখানে সাম ফাংশন বানাইলাম, সাম, যে ইউজার আমাকে দুইটা ভ্যালু দিবে, ওই ভ্যালুগুলো আমরা কি করব? সাম করব। তো তাহলে আমাকে এখানে কি করতে হবে? সাম দিয়ে কল করতে হবে। কিন্তু সামের ভিতরে এখানে দুইটা রিসিভার আছে, এখান থেকে কি কোনো আর্গুমেন্ট পাস করছি? তাহলে এখানে যদি দেওয়া থাকে তাহলে আমাকে এখানে বাধ্যতামূলক পাস করতেই হবে। আর যদি এখানে না থাকতো তাহলে আমার বাধ্যতামূলক লাগতো না। ঠিক আছে? বাধ্যতামূলক কি, ইচ্ছাকৃতও আমি দিতে পারতাম না। তার মানে কি, একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। এখান থেকে পাঠালে ওখানে থাকতে হবে, আবার ওখানে থাকলে এখান থেকে পাঠাইতেই হবে। বুঝতে পারছি? তো তাহলে আমরা কি করতে পারি, ধরেন 20, এরপরে কমা দিলাম, মানে কি একটা সেপারেট করলাম। আপনি চাইলে কোনো একটা কি করতে পারেন, ইন্টিজার ভ্যালু না পাঠায় আপনি স্ট্রিংও ভ্যালু পাঠাতে পারেন। তাহলে ওইভাবে রিসিভ করার মতো ভিতরে যে কাজগুলো আছে ওগুলোকেও ওইভাবে বানাতে হবে। যেমন এখন যদি আমি একটা স্ট্রিং পাঠাই, ঠিক আছে, ধরেন নেম, তাহলে 20 নেম পাঠালাম, এখানে তো যোগ করতেছি। তাহলে আমরা কি ইন্টিজার কি বলতেছি, এ অ্যান্ড বি দুইটা কি আলাদা জাতি, তাই না? দুই জাতিকে একসাথে যোগ করা যায় না, কারণ এটা ইন্টিজার আর এটা কি স্ট্রিং। তা আমরা যদি এখানে গুণ দিতাম তাহলে আবার সমস্যা হতো না। গুণ দিলে কি হয়, এই নেমটাকে 20 দিয়ে গুণ করতেছি, তাহলে কি হয়, আমরা একটা পরীক্ষা নিয়েছিলাম, তাহলে স্ট্রিংকে 20 বার গুণ হবে, তার মানে স্ট্রিংটা 20 বার রিপিট হবে। ঠিক আছে? আমরা যদি আউটপুটটা দেখি তাহলে একটু বুঝতে পারবো এটা আসলে কি হয়েছে, 20 বার রিপিট হয়েছে। তার মানে গুণ করা যায় কিন্তু যোগ করা যায় না। ঠিক আছে? তাহলে যে স্ট্রিংটার সাথে একটা ইন্টিজার গুণ থাকবে ওটা কতবার রিপিট হবে, যতবার গুণ থাকবে ততবার। তাহলে 20 গুণ হয়েছে, তাহলে এই নেমটা 20 বার রিপিট হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে। তো তাহলে আমরা বুঝে গেছি যে কিভাবে ভ্যালু মানে আর্গুমেন্ট পাস করতে হয় আর রিসিভার কিভাবে থাকতে হয়। তাহলে জয়টা ভ্যালু পাঠাবো তো এটা রিসিভার, আবার জয়টা রিসিভার তো এটা ভ্যালু পাঠাইতেই হবে। মানে আর্গুমেন্ট জয়টা, রিসিভার তো এটা, আবার রিসিভার জয়টা, আর্গুমেন্টও তো এটাই হইতে হবে। তাহলে একজন আরেকজনের ওপর ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার না? এখানে আমরা আর্গুমেন্ট জয়টা পাঠাবো তো এটা রিসিভার থাকতে হবে, আবার রিসিভার জয়টা থাকবে অবশ্যই তো এটা আর্গুমেন্ট পাঠাইতেই হবে। ঠিক আছে? ধরেন আমি এখন তো রান করলে ক্লিয়ার, তাই না? তো এটা 20 না দিয়ে 2 বার দেয়, তাহলে বোঝা যাবে যে 2 বার এটা রিপিট হয়েছে, নেম হয়েছে, নেম। আচ্ছা এখন যদি আমি আরেকবার ফাংশনটা কল করি, তো আমি এখানে 3 বার দিলাম, তাহলে কি হবে, এবার ফাংশন ফ্রম 3 বার নেম রিপিট হবে। কিন্তু যদি আমি একটা আর্গুমেন্ট পাঠাই এখন, তাহলে কি কাজ করবে, সে আমাকে প্রথম লাইন প্রিন্ট করে দিচ্ছে, কারণ কি 5 নম্বর লাইনটা ঠিক আছে, বাট 6 নম্বর লাইনে সমস্যা, এই জন্য সে বলতেছে যে বি আর্গুমেন্টটা মিসিং আছে। ঠিক আছে? তার মানে বি এর ভিতরে কোনো কিছু যাচ্ছে না, কিন্তু আপনি বি দিয়ে রাখছেন। সো আপনি দিয়ে রাখলে আপনাকে অবশ্যই কী করতে হবে, ভ্যালু পাঠাইতেই হবে। তাহলে আমি যদি আরেকটা ভ্যালু পাঠাই, ঠিক আছে, ধরেন 6 পাঠালাম, তাহলে 3 6 কত, 18, তাহলে সে কী দিবে, 18 দিবে। বুঝতে পারছি? তাহলে আপনার ডিপেন্ড করবে যে আপনি কী পাঠাইতেছেন, ওটার উপর একটা আউটপুট আসবে। এটাতে আউটপুট আসলো কি, প্রথমবার যখন করলাম তখন নেম আউটপুট আসলো 2 বার রিপিট করে, কিন্তু পরের বার যখন দুইটা ইন্টিজার পাঠালাম তখন গুণ হয়ে কি আসলো, নাম্বারই আসলো। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? তাহলে আর্গুমেন্ট জয়টা, রিসিভার তো এটা, রিসিভার জয়টা, আর্গুমেন্ট তো এটাই পাঠাইতে হবে। ক্লিয়ার? ওকে। এখন কথা হইতেছে যে আমি একটু আগে যেটা করলাম, এই যে রান করতেছি, হ্যাঁ, তো আমাকে ইরর দিচ্ছে, তাহলে আমার এখন টার্গেট হচ্ছে যে আমি একটাই ভ্যালু পাঠাবো, কিন্তু ওইখানে রিসিভ করবে কয়টা, 2টা। তো আমাকে যে ইররটা দিচ্ছে এই ইররটা কি করতে হবে, বন্ধ করতে হবে। কিন্তু আমি এই 6 নম্বর লাইনে একটাই আর্গুমেন্ট পাঠাবো, তাহলে এইটা যদি সেট আপ করতে হয় তাহলে আমাকে কী করতে হবে, এই বি এর যে ভ্যালু আছে এটাকে একটা ডিফল্ট ভ্যালু যদি দিয়ে দেয় তাহলে আর ইররটা দিবে না। তো ডিফল্ট ভ্যালু ধরেন আমি হচ্ছে দিয়ে দিলাম
স্টুডেন্ট, ঠিক আছে। তো দেখেন এখন সে কি করবে, 3 দিয়ে গুণ হচ্ছে স্টুডেন্টকে, তাহলে স্টুডেন্ট কয়বার হচ্ছে রিপিট হবে, 3বার, কিন্তু প্রথমবার কিন্তু নেম যাচ্ছে, তার মানে সে যখন বি এর ভ্যালু পাচ্ছে তখন কিন্তু স্টুডেন্টকে কি করতেছে, নিচ্ছে না, তাহলে ডিফল্ট ভ্যালু সে কাজে লাগাইতেছে না, সে কি করতেছে, যেটা পাঠাইছে সেটাকে নিয়ে কাজ করতে, তাই সে নেম 2বার করছে। কিন্তু পরের বার যখন আমি 3 পাঠাইছি কিন্তু কোনো ভ্যালু পাঠায় নাই, তখন যেটা ডিফল্ট আকারে দিছি ওটাকে সে 3বার গুণ করছে, স্টুডেন্টকে 3বার সে দিয়ে পাঠাইছে। সবাই কি বুঝতে পারছি? তাহলে ডিফল্ট ভ্যালু আমরা দিতে পারি, কিন্তু সবসময় ডিফল্ট ভ্যালুগুলা, যেটা ডিফল্ট ভ্যালু থাকবে না তার ডান পাশে দিতে হবে। যেমন এ এর ডিফল্ট ভ্যালু নাই, আবার বি এর ডিফল্ট ভ্যালু আছে, তা আপনি বলতে পারেন যে এই বিটাকে আমি এর আগে কমা দিয়ে যদি রাখি তাহলে কি কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। সে কি করবে, এটাকে রিজেক্ট করবে। এখন যদি আপনি চালান তাহলে সে আপনাকে একটা ইরর দিবে। তার মানে কি হচ্ছে, 2 হচ্ছে বি এর ভ্যালু আর নেম হচ্ছে এ এর ভ্যালু হওয়ার কথা, বাট সবসময় ডিফল্ট ভ্যালু কি করে, ডান দিকে রাখি, ডান দিকে থাকবে। আগে হচ্ছে যেগুলোর ডিফল্ট ভ্যালু নাই সেগুলোকে বাম দিক থেকে স্টার্ট করবেন, আর যেগুলোর হচ্ছে ডিফল্ট ভ্যালু আছে সেগুলোকে ডান দিকে রাখবেন। তার মানে এই ওরিয়েন্টেশনে রাখলে সে একটা ইরর দিবে, বাট এই ওরিয়েন্টেশনে যদি রাখি তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই ওরিয়েন্টেশনটা ঠিক আছে, যে প্রথমটার ভ্যালু নাই, সো প্রথমটাকে আমি প্রথমে রাখলাম, তাহলে প্রথমটার জন্য ভ্যালু আমাকে দিতেই হচ্ছে। কিন্তু যখন আমি এটাকে আগে দিচ্ছি এটাকে পরে দিচ্ছি, তখন সে কী করতেছে, এই ভ্যালুটাকে ডিফল্টের ভিতরে কী করছে, আপডেট করে দিচ্ছে, বাট এর কোনো তো ডিফল্ট ভ্যালু নাই, যার কারণে সেই ইরর পাঠাচ্ছে। কিন্তু আপনি যদি চান এরও যে ইরর মানে ডিফল্ট ভ্যালু দিতে, তাও দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে এটা ডিফল্ট ভ্যালু হচ্ছে 2, তাহলে আমি যদি এখন সামকে কল করি, শুধু সাম, তাও সে আমাকে কোনো ইরর দিবে না। কারণ কি, আমি দুইটারই কি করছি, ডিফল্ট ভ্যালু দিয়ে রাখছি, তাহলে দুইটারই কোনো ভ্যালু যদি আমি এখান থেকে পাস না করি তাহলে সে আমাকে কি করবে না, কোনো ইরর দিবে না। কারণ কি, আগে থেকে 2 আর বি আছে, যদি পাঠান তাহলে সে ওগুলাকে আপডেট করতেছে। ধরেন আমি 2 এর জায়গায় 3 4 দিলাম, সমস্যা আছে? তাহলে সে প্রথমবার 4কে কি করবে, স্টুডেন্ট নেমকে 4বার গুণ করবে, 4বার রিপিট হবে। পরের বার 3 কি করবে, 3 পাঠাইছি কিন্তু স্টুডেন্ট সে ডিফল্ট ভ্যালু হিসেবে নিচ্ছে, তখন সে কি করবে, স্টুডেন্টকে 3বার গুণ করবে। বাট আমি যখন সামকে ফাঁকা পাঠাচ্ছি, ঠিক আছে, সামকে যখন ফাঁকা পাঠাচ্ছি তখন কিন্তু সে আর কোনো ভ্যালু দিচ্ছে না এখানে, তখন সে এইটার পুরো ডিফল্ট ভ্যালুগুলো সবগুলো ইউজ করবে। তার মানে এর ভ্যালু তো আমি পাঠাই নাই, বি এর ভ্যালুও পাঠাই নাই, কিন্তু ওখানে ডিফল্ট যে ভ্যালুগুলো আছে ওগুলোকে সে কাজ করবে। তাহলে সে কি করবে, স্টুডেন্টকে 2বার গুণ করবে। হ্যাঁ হ্যাঁ, যখন ডিফল্ট ভ্যালু ইউজ করার দরকার হবে কখন, যখন আমরা কোনো ভ্যালু পাঠাচ্ছি না বা কোনো একটা ভ্যালু পাঠাচ্ছি না, তাহলে আমি চাইলে দুটাই পাঠাইতে পারি, সে ওগুলোকে রিপ্লেস করে কাজ করবে। চাইলে একটা পাঠাইতে পারি, তাহলে সে প্রথমটাতে রিপ্লেস হবে আর পরেরটাতে সে কী করবে, ইউজ করবে। কারণ এগুলো কি সিরিয়াল ওয়াইজ কাজ করে, তাহলে এটা প্রথমটাতে যাচ্ছে আর পরেরটাতে ফাঁকা যাচ্ছে, তার মানে স্টুডেন্টকে সে, আর এটা কি পুরোটাই ফাঁকা, তার মানে কি এখানে যে 2 আছে এই 2কেই কাজ করবে আবার স্টুডেন্টকেই কাজ করবে, তাহলে সেই স্টুডেন্টকে 2বার কাজ করতেছে। সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার? একটু এটা করে দেখেন। এখন আমরা কি করলাম, কিভাবে একটা ফাংশনে কি করতে পারি, ফাংশনকে কল করতে পারি, কিভাবে হচ্ছে আমরা আর্গুমেন্ট কল করতে পারি, ঠিক আছে, আর্গুমেন্ট পাঠাতে পারি, এরপরে কিভাবে হচ্ছে আমরা ডিফল্ট ভ্যালুকে ইউজ করতে পারি, সব বুঝলাম, ঠিক আছে। এখন বুঝবো যে মাল্টিপল ভ্যালু একসাথে পাঠাবো একটার মধ্যে, ঠিক আছে। এটা কি বুঝছেন? আচ্ছা, আরেকবার বুঝাই দিচ্ছি। আমার ডেফ একটা ফাংশন, সাথে সাম আছে, সো সাম একটা ফাংশন, ঠিক আছে। এর ভিতরে আমরা কি করছি, দুটো প্যারামিটার নিছি, এ আর বি। এ এর ভ্যালু দেওয়া আছে, বি এরও ভ্যালু দেওয়া আছে, এগুলো হলো ডিফল্ট ভ্যালু। যদি কেউ সামকে কল করে, যেমন এই সামকে কল করছে, এর ভিতরে কোনো ভ্যালু দেখতে পাচ্ছেন, পাঠাইছি, এদিকে তাকান, কোনো ভ্যালু পাঠাই নাই, তার মানে কি সে কি করবে, শুধু এই সামকে কল করবে। যখন সে সামকে কল করতেছে তখন এর ভ্যালু 2 এবং বি এর ভ্যালু স্টুডেন্ট ওটাই থাকতেছে। বাট যদি আমি হচ্ছে একটা আর্গুমেন্ট পাঠাই, তাহলে এটা কার ভিতরে যাবে, এর ভিতরে যাবে, তাহলে এর ভ্যালু আপডেট হয়ে কত হবে, 3 হয়ে যাবে। আর স্টুডেন্টই থাকবে বি এর, তাহলে বি আর এ গুণ হলে কত হবে, স্টুডেন্ট 3বার হবে। বুঝতে পারছি? এখন যদি সাম কল করে যদি 2টা আর্গুমেন্ট পাঠান, তাহলে সে কি করবে, এই ভ্যালুগুলো আর রাখবে না, সে যে ভ্যালুগুলো পাঠানো হয়েছে এগুলো নিয়ে সে কাজ করবে, ঠিক আছে। তাহলে দেখেন এ আর বি গুণ করছে, 2 আর স্টুডেন্ট গুণ করলে না, 2 আর 4 আর নেম গুণ করলে কি হবে, নেম 4বার রিপিট হবে, এই যে 4বার রিপিট হয়েছে, এই হচ্ছে ফাংশন, ঠিক আছে। এখন আমরা কি করব,
আমরা এখন আর এইভাবে কাজ করব না। আমরা ধরেন এ দিছি, এখন এর ভিতরেই পুরো ভ্যালু চলে যাবে। আমি যতগুলো ভ্যালু পাঠাবো সব ভ্যালু চলে যাবে। ধরেন আমি হচ্ছে 20 পাঠালাম, এরপরে ধরেন হচ্ছে 60 পাঠালাম। এগুলো কি আর্গুমেন্ট না? কয়টা আর্গুমেন্ট? 1 2 3 4। এখন আমি জানি না আমার কয়টা আর্গুমেন্ট আসবে। আর্গুমেন্ট কয়টা আসবে আমি জানি? ধরেন আপনি জানেন না, তাহলে ওই সময় কীভাবে কাজ করবেন? ওই সময় আমরা কাজ করবো এইভাবে যে এর ভিতরে আগে একটা কী দিব? একটা স্টার দিব। এ স্টার বলতে কী বোঝায়? ইউনিভার্সাল, তাই না? ইউনিভার্সাল মানে কি? যা দিবে সব ঢুকে যাবে, ঠিক আছে? তো তাহলে স্টার বলতে আমরা ওয়াল বুঝি, আবার ইউনিভার্সাল বুঝি, আবার হচ্ছে সব কিছু একসাথে বুঝি, ঠিক আছে? তো স্টার এ দিলে সে কি করে? এর ভিতরে আপনি যতগুলো ভ্যালু দিতে পারেন সব সে রিসিভ করবে। তার মানে আপনার এখানে আর্গুমেন্ট যেটা রিসিভ হয় তো এটা লাগবে না যদি স্টার থাকে, তাহলে ওই স্টারের ভিতরে সব চলে যাবে। এখন বি কি আছে? তাহলে এখন আমরা যদি আমরা প্রিন্ট করে দেখি যে আসলে এর ভিতরে কি ভ্যালু আছে, তাহলে আমরা দেখতে পাবো। এগুলো আর দরকার নাই, একটু বেশি হয়ে যায়। আমরা শুধু এ প্রিন্ট করব, ঠিক আছে? তাহলে এ কে প্রিন্ট করলে আমরা কি পাবো? দেখবেন 4, তারপরে কত? নেম 20 60। তাহলে দেখেন এটা পুরোটা একসাথে দেখা যাচ্ছে প্রথমবার, ঠিক আছে? পরের বার আপনি একটা পাঠাইছেন, সে একটাই দেখাইছে, বুঝতে পারছি? এখানে কিছু পাঠান নাই, সে কিছুই বলে না। তার মানে আপনি যদি কিছু নাও পাঠান তাও তার কোনো প্রবলেম নাই। আপনি যদি একসাথে 100টা পাঠান তাও তার প্রবলেম না। আপনি যদি একটা পাঠান তাও প্রবলেম নেই। কিন্তু এগুলো তো সব এ প্রিন্ট করতেছি, মানে কি আমি সবগুলো একসাথে প্রিন্ট করতেছি। এখন পরের লাইনে, প্রথম লাইনে আমি সবগুলো প্রিন্ট করে দেখলাম যে একসাথে 4টা পাঠাইছি। তো 4টার মধ্যে আমার তো সবগুলো এখন প্রয়োজন নেই। আমি যেগুলো ইন্টিজার সেগুলোকে আমরা কাজ করব। তো তাহলে 4 আছে, 20 আছে, 60 আছে, এগুলোকে আমরা কীভাবে ইউজ করব? তা আমরা লিস্ট ইউজ করা শিখছিলাম। তাহলে ওইখানে কীভাবে করছিলাম? ধরেন আমরা এখন সাম ইকুয়াল টু কি, আমরা এখানে দেখতে পাচ্ছি। আরেকবার প্রিন্ট করি, আরেকবার যদি প্রিন্ট করি, হ্যাঁ, তাহলে দেখবেন এটার ভিতরে কি কি আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা দেখে আমরা এখন বলবো যে 4 আছে, এখানে 20 আছে, এগুলো ইন্টিজার, তাই না? তাহলে আমি ইন্টিজারগুলোকে যোগ করব, ঠিক আছে? তাহলে ইন্টিজারগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে ইন্টিজার এ কত, মানে 4 কত নাম্বার পজিশনে আছে? 0। মানে এমনিতে 1 নাম্বার, এলিমেন্ট হিসেবে 1 নাম্বার, কিন্তু ইন্ডেক্স অনুযায়ী কত? 0 নাম্বার। তাহলে আমি বলবো এ থার্ড ব্র্যাকেট 0, সরি, এ থার্ড ব্র্যাকেট কত? 0, ঠিক আছে? তাহলে এখন যদি আমি সামটাকে প্রিন্ট করি তাহলে শুধু কি আসবে? 4 আসবে, তাই না? এখন দেখিস 4 আসে কিনা। আসছে 4। এখন আমরা আবার যোগ করব, যোগ করে কত নাম্বার পজিশনে? 2, 0 1 2। তার মানে আমরা কি করব? এর কত নাম্বার পজিশন? 2 নাম্বার পজিশনে যেটা আছে সেটাকে নিয়ে কাজ করব। আবার যোগ করব এর কত নাম্বার পজিশনে? 3 নাম্বার, ঠিক আছে? এখন যদি রান করি তাহলে সবগুলো যোগ হয়ে কি আসবে? সাম আসবে না? তাহলে দেখি তো আসে কিনা। আসছে। তার মানে আলটিমেটলি আমরা যখন একসাথে অনেকগুলো ভ্যালু পাঠাচ্ছি, সে আলটিমেটলি কি হিসেবে নিচ্ছে? লিস্ট হিসেবে নিচ্ছে। তখন সে এক একটা আর্গুমেন্টকে এক একটা এলিমেন্ট হিসেবে বা কি হিসেবে? আইটেম হিসেবে নিচ্ছে। তাহলে এলিমেন্ট অথবা আইটেম। তাহলে এলিমেন্ট অথবা আইটেমগুলোকে আমরা ওখানে কিভাবে রিচ করছি, এখানেও সেম ভাবে করলাম। এখন যদি আমরা বলি যে এটা যেগুলো ইন্টিজার থাকবে শুধু সেগুলোকে আমরা হচ্ছে ইন্টিজারে নিব, আর যেগুলো হচ্ছে ইয়া থাকবে স্ট্রিং থাকবে সেগুলোকে আমরা বাদ দিব। তাহলে এটা করতে গেলে কি করব? তাহলে এটা একটা চিন্তার বিষয়, তাই তো? হ্যাঁ, তুমিও করো আমিও করি। তাহলে আমরা কি করলাম? নাম্বার যোগ করলাম। এখন যদি আমি চাই যে আলাদাভাবে স্ট্রিংগুলো আলাদা করে যোগ করে রাখবো, তাহলে ইলস ইফ, তাই না? এলিফে আমরা একটা প্রোগ্রাম দিব, কি দিব? আই ইজ ইনস্ট্যান্স। যদি কি হয়? আই যদি কি হয়? str হয়, তাহলে কি করব? যোগ করব। তাহলে এখানে আরেকটা ভ্যারিয়েবল নিতে হবে, str sum, স্ট্রিং সাম করব, এখানে ডাবল কোটেশন দিতে হবে।
ঠিক আছে। আচ্ছা, str sum equal to str plus, ঠিক আছে। এখন যদি আমরা প্রিন্ট করি, নেম আসছে। এখন আরও ধরেন আমি কিছু পাঠাচ্ছি, ডাবল কোটেশনে ধরেন কার নাম পাঠাবো? হ্যাঁ, এই ইফাজ না তোমার নাম? ইফাজ দেওয়ান। আচ্ছা, ইফাজ ইফাজ পাঠালাম, ঠিক আছে। নেম হচ্ছে ইফাজ, আসছে নেম ইফাজ একসাথে, কিন্তু এটা তো একসাথে দেখা যাইতেছে, আমাকে তো একটু আলাদা, একটু তাহলে একটু গ্যাপ ওখানে দিলে হবে না, এইখান থেকে করতে হবে, এখানে প্লাস দিতে হবে। আসছে।